ইডি তদন্তে আপনি দেখান না, এতদিন ধরে তো তদন্ত হয়েছে 5 থেকে 6 বছর, তাহলে নিশ্চয়ই এর আগে কোনো ঘটনা আছে, সেই ঘটনার দ্বারা এনাকে ডাকার কথা হয়েছে বা কোনো নোটিশ করার কথা হয়েছে বা আসবার কথা হয়েছে। 6 বছরের তদন্তে কিছু হলো না, ঠিক নির্বাচনে যখন এসে গেছে, এসআইআর চলছে, এই প্রক্রিয়া যখন চলছে, রাজনৈতিক এইটাকে ডামাডোল তৈরি করার জন্য আজকে এই জায়গাটা নিয়ে আসলো। আমি তো বলবো এটা বলতে চাইছি আমি বলছি ইডির কথা বেদবাক্য হিসেবে ধরার কিছু নেই। সত্যি এটা বৈশানদ্দা ঠিক বলেছে, বৈশানদ্দার কথা এবং আমাদের ডাকাতরানির কথা বেদবাক্য হিসেবে ধরুন। তো আমি এবিপিতেই সম্প্রচারিত একটা ছবি দেখাচ্ছি, ফেব্রুয়ারি 2022-এর ফাইল একটা। আমি বলছি এই তৃণমূল কংগ্রেসের বেদবাক্য ধরে আপনারা বিশ্বাস করুন এবার, যে 2026-এর এপ্রিল মে মাসে ভোট হবে, তার ক্যান্ডিডেট লিস্টটা 2022 ফেব্রুয়ারি মাসে ঠিক করে ফেলেছিল এবং ওই ফাইল চুরি করে নিয়ে গেছে আমাদের রাজ্যের পুলিশের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী আইপ্যাকের অফিস থেকে। এইটা হচ্ছে তৃণমূলের বেদবাক্যর নমুনা। আর আমি বলছি, যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশন তৃণমূল নামক একটা নর্দমার ভোটকুশলী হয়, সেটা কি তাদের ইমিউনিটি দেয় দেশের লয়ের থেকে? ল অ্যান্ড অর্ডার তাদের উপর লাগু হবে না, যেহেতু তারা তৃণমূলের 2 নম্বরই কাজ করে, যেহেতু তারা হাওয়ালার টাকা এদিক ওদিক করেছে, যেহেতু ওই হাওয়ালার টাকা গোয়া ইলেকশনে লাগিয়েছে, তাই কোনো ইনভেস্টিগেশন করা যাবে না, কারণ তৃণমূল মাঝখানে ইনভলভ। এটা কোথাকার যুক্তি হতে পারে? এই ধরনের যুক্তি বেদবাক্য হিসেবে আমি বৈশানদার থেকে মানতে পারি, আইনজীবী বৈশানদার থেকে। কিন্তু ল অ্যান্ড অর্ডারের কথা বলছো, বা একই অভিযোগ তো তৃণমূলও করছে, মানে যে ধারায় তৃণমূল মামলা করেছে, যে কটি মামলা হয়েছে, সেই পিটিশন দাখিল হয়েছে। একটু শুনে না, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন যে দলের যে সমস্ত হার্ড ডিস্ক, প্রার্থী তালিকা, দলের রণকৌশল, দলের পরিকল্পনা হাতাতে ইডি এই সমস্ত আনা চালিয়েছিল। এবং আরেকটা মারাত্মক অভিযোগ, যে এই সমস্ত ভোটের আগে বিজেপির কাছে পৌঁছে দেওয়া। আমি তো দেখালাম ফেব্রুয়ারি 2022-এ ওদের ক্যান্ডিডেট লিস্ট থেকে 2026-এর জন্য ঠিক হয়ে গেছিল। এই হচ্ছে বেদবাক্যের নমুনা। আর দ্বিতীয়ত, আপনারা নিজেরা এক্ষুনি সম্প্রচার করলেন যেগুলো পাঞ্চনামাতে অলরেডি নথিভুক্ত হয়ে গেছিল, মানে সিজ করা হয়ে গেছিল, সেই ধরনের ফাইল এবং ইলেকট্রনিক এভিডেন্স পুলিশকে সঙ্গে নিয়ে, চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে লুট করে বেরিয়েছে। আমি আবার বলছি, এইটা কি ঠিক? এইটা কোথাকার রাজ্য? আবার প্রশ্ন করছি, সিআরপিএফ কি করছিল? তুমি যেমন বলছো আবার প্রশ্ন করছো, সেরকম আমি আবার প্রশ্ন করছি, সিআরপিএফ কি করছিল? ধরুন সিআরপিএফ 10 জন ছিল, আর ওখানে র্যাফ নেমেছিল, আপনি জানেন পুলিশের কত বড় বড় আধিকারিকরা ছিলেন আপনি জানেন, আর তারা তো সিম্পলি আউট নাম্বার করে দেবে। ওই ছবিটা একবার দেখো, নিশ্চয়ই সারাদিন আমরা যেভাবে দেখিয়েছি তুমি দেখেছো, তারপরও তোমার মনে হয় না যে সিআরপিএফ কেন বেরোতে দিলেও? তুমি যখন প্রশ্নটা করছো, তাহলে সিআরপিএফ বেরোতে দিল কেন? আমি বলছি, পুলিশের কাজ কি কেউ একজন লুট করবে, ডাকাতি করবে, তাকে সঙ্গ দেওয়া? পুলিশ গেছিল কেন? এক সেকেন্ড, আমি বলছি, যখন লাউডন স্ট্রিট থেকে ফাইল হাতে বেরিয়ে আসছেন, সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, তিনি বলছেন আমি এরপর সল্ট লেকে যাচ্ছি আইপ্যাকের অফিসে। তারপরেও সেখান থেকে গিয়ে যাবতীয় নথিপত্র, তুমি যেটা বলছো না 2022, আমি বলছি অন্তত এটাকে অ্যাপ্রিসিয়েট করো অভ্র, যে 2022-এ দাঁড়িয়ে 26-এর ভোটার তালিকা তৈরি করে, মানে প্রার্থী তালিকা তৈরি করে ফেলছে তৃণমূল। কতটা পিছিয়ে আছো তোমরা? তার মানে ব্যাপারটা বুঝতে হবে, কতটা পিছিয়ে আছো তোমরা। আমি নেত্রী হিসাবে গেছিলেন মালিকের বাড়ি, শেষ করিনি দাদা, আইপ্যাকের মালিকের বাড়িতে তৃণমূল নেত্রী হিসাবে গেছিলেন, কাকে সঙ্গে নিয়ে? পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে। মানে তৃণমূল নেত্রীর পেছনে লেজ নাড়তে নাড়তে পুলিশ অফিসাররা ঘুরে বেড়াতো। আর দ্বিতীয়ত, চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে আইপ্যাকের অফিসে গেছেন, তাহলে উনি মুখ্যমন্ত্রী হিসাবে যাননি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.